সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি সকল প্রার্থীদের জন্যেই কিন্তু গুরুত্বপূর্ণ। সে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যারা অংশগ্রহণ করেছো বা অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছো সকলের জন্যেই, কারণ বিষয়টা যেহেতু একটা রোস্টার নিয়ে বা ওবিসির বিষয় নিয়ে আমি কথা বলবো, কাজে আজকে এই ভিডিওটা দেখার পরে আর কিন্তু কোনো রকম কনফিউশন আর থাকবে না, কারণ আমি একটি গুরুত্বপূর্ণ নোটিশ বা নোটিফিকেশন দেয়া হয়েছে একটি দপ্তর থেকে, সেটা দেখাবো। তো যে পয়েন্টগুলো আমি মূলত আলোচনা করব, চলতি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, সেই নিয়োগে ওবিসি প্রার্থীদের ভবিষ্যৎ কী, বা অন্যান্য যে সমস্ত নিয়োগ রয়েছে, এসএসসি হোক বা পুলিশ নিয়োগ হোক, সবটাই বলবো। তার আগে চলো একটা নোটিশ সেটা দেখে নেওয়া যাক। তো সেই নোটিশটা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের। আমি কিন্তু দেখবে, খেয়াল করে দেখবে, যতগুলো ভিডিও আমি ওবিসি রিলেটেড দিয়েছি দুটো একটা, সেখানে বারবার বলে এসেছি, কি বলে এসেছি, যে পুলিশ যে রিক্রুটমেন্ট যে নিয়োগ করে পুলিশের বোর্ড, তো সেখানে যে কনস্টেবল নিয়োগটা সেটা কিন্তু একদম অন্তিম পর্যায়ে, সব কিছু কমপ্লিট হয়ে রয়েছে, কিন্তু মেধা তালিকা এখনও আসেনি। আমি সকলকে এটা আমি অবগত করে দিয়েছিলাম এর আগে, যে দেখবে যে যদি কোনো নিয়ম পাল্টে যায় রোস্টারের, এক কথায় 17 থাকবে কি 7 থাকবে, সেটা বোঝা যাবে পুলিশ নিয়োগের ক্ষেত্রে। আর সেই রকমটাই কিন্তু হলো, অর্থাৎ এখানে যে নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, এটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে দেয়া হয়েছে, যেখানে পরিষ্কার বলে দিয়েছে, যেটা বাঁ দিকে যে নোটিশটা সেখানে বলেই দিয়েছে যে এইখানে যে লেটেস্ট যে ওবিসির যে রোস্টার, এক কথায় 7%, 66টি যে জনগোষ্ঠী আছে, জাতিগোষ্ঠী, তাদেরকে নিয়ে সেটাই কিন্তু মানা হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা জানি যে তাহলে ভ্যাকেন্সিটা কোথায় যাবে, সেই যারা যে বাদ হলো 10%, তাকে তো আবার ফিট করতে হবে, সেটা কিন্তু 1 সেকেন্ডে ফিট হয়ে গেছে। এই যে নতুন যে ভ্যাকেন্সি, সেটা কিন্তু আবার দেয়া হয়েছে। আর এখানে দেয়া হওয়া মানেই জেনারেল যে ভ্যাকেন্সিটা ছিল শূন্যপদ, সেটা বাড়বে, সবাই জানে। ঠিক আছে, তো তারপরে কিছু হয়তো এসসি বাড়বে সামান্য হলেও, বা ওবিসি যেটা এখন রয়েছে, এখন তো শুধু ওবিসি, যেটা ওবিসি বি বলা হতো, তার অধিকাংশটাই তো ওবিসি নামে এখন, কারণ ওবিসি এ যেটা ছিল সেটা কিন্তু প্রায় বলতে গেলে বাতিল। সেই যে জনগোষ্ঠী ওবিসি এর মধ্যে ছিল, প্রায় বলতে গেলে বাতিল। তাহলে এখান থেকে পুরো ক্লিয়ার হয়ে গেল যে যতই পুরনো নিয়োগ হোক না কেন, 24 সালের রিক্রুটমেন্ট কিন্তু হবে, যেহেতু নিয়োগপত্র বা মেধা তালিকা বের হয়নি। সেই নিয়মে বলা ছিল যে নিয়োগপত্র আর মেধা তালিকা যাদের বেরিয়ে গেছে, কেবলমাত্র তারাই 17 সুবিধাটা পাবে। বাদ বাকি যেখানে যত পুরনো নিয়োগ হোক না কেন, নিয়োগপত্র না পাওয়া মানে বা মেধা তালিকা না বের হওয়া মানে সেইখানে কিন্তু এই 7% নিয়মেই কাজ করবে। তা কিন্তু বলার অপেক্ষা আর রাখলো না। এইবার অনেকে বলবে, তাহলে এখন প্রাইমারির ক্ষেত্রে কি হবে? প্রাইমারি তো এরকম নোটিশ আসবে, আমি তো বলেই দিলাম যে দেখবে যে প্রাইমারিতেও যেহেতু নিয়োগপত্র দেয়া হয়নি, ইন্টারভিউ তো কি বলবো, প্রাইমারিটা তো একদমই অনেকটাই পিছনে রয়েছে, কারণ সেখানে ইন্টারভিউ শেষ হয়নি। নিয়োগপত্র তো দূরের কথা, মেধা তালিকা তো দূরের কথা, ইন্টারভিউ শেষ হয়নি। তাহলে এখানে আমি কি করে আর আশা রাখতে পারি যে প্রাথমিকে 17% হবে? আর কিন্তু সেই আশা করা যায় না। ঠিক আছে, এখান থেকে একদম পুরোপুরি বোঝা যাচ্ছে। এবার পরবর্তীতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। এখানে পুলিশ নিয়োগ যেহেতু সাথে হয়ে গেল, এবার প্রাইমারিতেও তাই, 1 সেকেন্ডও লাগবে না, অর্থাৎ 1 ক্লিকেই কিন্তু সেই রোস্টার তৈরি করে ফেলবে। যে রোস্টারটা রয়েছে 10%, যেটা বাদ চলে গেল ওবিসি এ যেটা ছিল 10%, সেটা কিন্তু আবার পুনরায় জেনারেল, সেটা রোস্টার অনুযায়ী আবার ফেলবে, জেনারেলে ঢুকবে কিছু সিট, সামান্য এসসি বা নর্মাল যেটা ওবিসি এখন রইলো সেটাতে যাবে, তো দিয়ে কিন্তু আবার ফিট করে ফেলবে। তো নতুন পুরনো বলতে যারা জেনারেল প্রার্থী, একদম যারা জেনারেল প্রার্থী, তাদের জন্য সামান্য সুবিধা হবে। আর এখানে একটা বিশেষভাবে যেটা বলবো আমি, যে প্রাথমিকের ক্ষেত্রে যেহেতু টেট পাসের একটা গল্প রয়েছে, টেট পাস, সেখানে কিন্তু যারা রিজার্ভেশনের সুবিধা নেয় তাদের কিন্তু পাস নম্বর কম,
অর্থাৎ 82 আর জেনারেল প্রার্থীদের কিন্তু 90। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে নিয়মটা যদি বলবৎ করে সেখানে 82 থেকে 89 পর্যন্ত যারা নাম্বারটা পেয়েছে, বিশেষ করে বাতিল ওবিসি জনগোষ্ঠী থেকে যারা রয়েছে যেসব ক্যান্ডিডেট, তাদের কিন্তু বলতে গেলে যে ভবিষ্যৎটা কি হবে সেটা কিন্তু এখন আর বলা যাচ্ছে না, আর কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে এইদিকে তাদেরকে যে কোটাটা, সেই কোটা যদি তুলে দেয়, তার কাস্ট সার্টিফিকেট যদি ইনভ্যালিড করে দেয়, তাহলে সেক্ষেত্রে কি সেই টেট পাসটা কি আদৌ বৈধ থাকবে? আগে আমি বলবো না যে অবৈধ, এটা তোমরা সময় একটু অপেক্ষা করতে হবে, কিছু সময় সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে এইটুকু বলবো, যে সকল প্রার্থীরা ওই বাতিল জনগোষ্ঠীর মধ্যে আছো ওবিসি এতে যারা ছিলে, তাদের কিন্তু মানে এক কথায় বলতে গেলে একটা চিন্তা হওয়ারই কথা। কারণ এই মুহূর্তে এতদিন আমরা জানতাম যে 17%-এর নিয়মে ছিল, সেটা পরে এসে যে এমন হবে কেউ জানতো না। আর যেহেতু এখন বর্তমান রাজ্য সরকার চাইছে যে সাথে, তো সেক্ষেত্রে প্রার্থীরা কি করবে? প্রার্থীরা এখন প্রার্থীদের মতন চিন্তা করবে, তাদের নানা রকম পথ দেখতে হবে, চেষ্টা করতে হবে অন্যভাবে। তবে এইটুকু বলবো, আজকের নোটিশের পরে যারা আমি আবারও বলছি, যে সকল প্রার্থীরা বিশেষ করে পুলিশ কনস্টেবলের আবেদন করেছো, তারা কিন্তু রাতারাতি জেনারেল হয়ে গেল, অর্থাৎ জেনারেল কাট অফে তারা যদি আসে তাহলে থাকবে। আর এই প্রাইমারির ক্ষেত্রে বিষয়টা আলাদা। প্রাইমারির ক্ষেত্রে যদি বলে যে হ্যাঁ তারা জেনারেল হয়ে গেল কিন্তু তারা কাট অফে আসলে নিয়ে নেব, এটা হলে তো খুবই ভালো। কিন্তু যদি টেট সার্টিফিকেটের ব্যাপারের বিষয়টা আসে, কারণ টেট সার্টিফিকেটের বিষয়টা আজ না হয় কাল উঠবে বিষয়টা, কারণ এখানে টেট সার্টিফিকেট ছাড়া তো নিয়োগে অংশগ্রহণ করা যায় না। কাজেই অন্যান্য নিয়োগের সাথে প্রাইমারি নিয়োগের এই বিষয়টা কিন্তু তুলনা করলে হবে না, ঠিক আছে? তো কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আগামীতে এটা নিয়ে। এবার ক্লিয়ারভাবে বোঝা যাবে, আর কয়েকদিন ওয়েট করলে প্রাইমারির বিষয়টাও বোঝা যাবে। আবারও বলছি, পুজোর আগে ইন্টারভিউ যে শুরু হবে কি না হবে, পুজোর আগে মানে সে 2-5 দিন আগে না, অনেক দিন আগে ধরতে গেলে আগস্টের শেষে কিন্তু একটা বার্তা কিন্তু আসবে প্রাইমারির ব্যাপারেও। আর পুলিশি নিয়োগের বিষয়টা, এটা মনে হয় যেহেতু যে শূন্য পদ সেটাও কারেকশন করে ফেলেছে নতুন নিয়ম অনুসারে 7%, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে কোনো মুহূর্তে কিন্তু বের হতে পারে, যে কোনো মুহূর্তে মেধা তালিকা পুলিশেরটা বের হতে পারে, পুলিশ রিক্রুটমেন্টের। আর আমি বারবার আগেই বলেছি যে পুলিশ রিক্রুটমেন্টে কী হয় না হয় সেটা তোমরা দেখো। আর সেটাই কিন্তু আজকে নোটিশ দিয়ে দিয়েছে পিআরবি বোর্ড। হ্যাঁ, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু এটাই জানানো হলো যে সাথে হবে, বাদবাকি যারা অ্যাপ্লাই করেছে তারা জেনারেল হিসাবে ধরা হবে। সেই হিসাবে যদি কাট অফে আসে তো ভালো, না হলে তারা কিন্তু চাকরির সুযোগটা পাবে না। ঠিক আছে, কাট অফ অনুযায়ী যদি পায় তো পাবে, এরকম একটা বিষয়। তাহলে যারা প্রাথমিক নিয়োগে অংশগ্রহণ করেছো, আজকে এই ভিডিওটা দেখার পর কোথাও না কোথাও কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট ছিলে তাদের মনে কিন্তু একটা চিন্তা মানে শুরু, বা তোমরা যেদিন থেকে 7%-এর একটা বিষয় এসছে সেদিন থেকেও কিন্তু তোমরা চিন্তা করা শুরু করে দিয়েছো। স্বাভাবিক, কারণ মাঝপথে যদি নিয়ম পরিবর্তন হয় সেটা বিভিন্ন প্রার্থীদের যারা রয়েছে, যারা পড়ে সেই প্রার্থীরা, তাদের মনে চিন্তা আসবে। এখন দেখা যাক, পিআরবি বোর্ড যেহেতু ক্লিয়ার করে দিল, আর ওইদিকে তোমরা সকলেই জেনে গেছো যেটা আরও পুরনো নিয়মে যে এসএসসি নিয়োগ করার কথা ছিল পুরনো প্রার্থী, সেখানেও কিন্তু স্থগিত হয়ে গেছে বিভিন্ন কাউন্সেলিং প্রক্রিয়া। তাহলে সেইখানেও কিন্তু বলার অপেক্ষা রাখে না, সেই যে এসএসসি সেখানেও কিন্তু বর্তমানের নতুন নিয়মটা মেনে চলতে চাইছে সরকার বা সেই কমিশন এসএসসি বোর্ড, ঠিক আছে, অর্থাৎ 7% ধরে। তাহলে এইখানে যে প্রাইমারিকে আলাদা 17, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখানে 17 আর মানে কি বলবো, আর এটা এখন ভাবাই মানে দুষ্কর এই মুহূর্তে দাঁড়িয়ে। এইবার আগামী দিনে যদি এটার কিছু ফের আবার রদ বদল হয় বা কোনো কিছু পরিবর্তন হয় তো বোঝাই যাবে। তো সেরকম যদি খবর হয় অবশ্যই আমার এই চ্যানেলে আমি মানে জানিয়ে দেব। সেই জন্য আমি বলবো, যে সকল প্রার্থীরা যারা নিয়োগে অংশগ্রহণ করেছে, সে যে কোনো নিয়োগ হোক না কেন, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের
গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্যে বা আপডেট পাওয়ার জন্যে, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু শর্টকাটে বলে দেয় যে এই হবে সেই হবে, অতটা কিন্তু মানে বিশ্লেষণ করে বলেন। আমি কিন্তু ব্যাপারটা বিশ্লেষণ করে বললাম, ঠিক আছে। তারপরে কারোর যদি প্রশ্ন থাকে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল। আবার নতুন ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে আবার দেখা হবে।